হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে গত ভ্লগের পার্ট 2 অ্যান্ড এখানে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি হচ্ছে আমাদের বাস চলে এসেছে কাছাকাছি, তো কল করেছে অ্যান্ড আমরা অপেক্ষা করছিলাম বাকি সবাই যারা একটু সিটি ঘুরতে গিয়েছিল তাদের জন্য। তারা আসলেই আমরা রওনা দিব বাসের উদ্দেশ্যে। অ্যান্ড যেতে যেতে ফাউন্টেনটার আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে ফাউন্টেনটা খুবই ভালো লাগছিল, একদম রিফ্রেশিং মনে হচ্ছিল ওই এরিয়াতে এত ক্লান্তির পর। আর ওইখানে ওই হুইলটা আমি বারবার দেখছিলাম, সবাই শুধু বলছিল যে ওইখানে কেউ উঠবে নাকি, বাট আমার তো একদমই সাহস ছিল না, আমি খুবই ভয় পাই এই হুইলটাকে। তো তারপর আমরা ওইটা রেখে চলে আসলাম। এই তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসের দিকে, আমাদের বাস কাছাকাছি চলে এসেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সবাই আবার বাসে উঠে রওনা দিব আমাদের স্থায়ী ঠিকানার উদ্দেশ্যে। এই তো বাস চলে এসেছে, এখন আমরা বাসে উঠে যাব। তো তারপর আমি এখানে কিছু স্ন্যাক্স রেখে দিয়েছি, যেহেতু আমরা এত লং জার্নি করব তাই যাতে একটু বোর ফিল না হয়, তাই কিছু স্ন্যাক্স হাতে রেখেছি। আর ওইদিকে আমরা কিছুক্ষণ পরে আবার নেমে গিয়েছিলাম বাস থেকে, যেহেতু আমাদের র্যাফেল ড্র হবে, মানে লটারি হবে। তো ওইখানে আমরা সবাই একসাথে হয়েছি, এখন হচ্ছে একে একে লটারি যাদের মিলবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো আনফর্চুনেটলি আমার একটাও লাগে নাই, 6টা পুরস্কার ছিল, বাট তবুও যারা পেয়েছে তাদের জন্য আমি অনেক খুশি। অ্যান্ড আমি ভিডিওর সাউন্ডটাকে অরিজিনাল রাখার চেষ্টা করেছি যাতে আপনারা একটু বিনোদন পান। আমরা কাউন্টডাউন করি 6 5 4 3 2 1 স্টার্ট। দেখা যাক কে সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তুমি যাও এখন ওখানে। আমাদের ভাগ্যবান ব্যক্তি আজকের 9 নম্বর। এবারে ভাগ্যবান বলবো 30 নম্বর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Abhi, are you happy? আমাদের ভাগ্যবান ব্যক্তি 4949। এবারে আমাদের 3 নম্বর প্রাইজ, 3 নম্বর পুরস্কার আমরা কার কাছে যায়? এইবারের প্রাইজে চলে গেল সেই 50 নাম্বার। আমি বুঝলাম না ভাগ্যটা এরকম কেন হচ্ছে, আমি বুঝলাম না। 50 49, এখন আবার 48 48। ছোট আসছে বাচ্চাটা, একদম ছোটটা, একদম ছোটটা। থ্যাংক ইউ। আসো আসো ভাইয়া, আসো আসো। 1। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি না কে সে ভাগ্যবান। এটা 30 নাম্বার। রাইসামণি এদিকে তাকাও। আপু এর সামনে পিছনে
বিনীতভাবে অনুরোধ করছি রাফিকুল তার তৃতীয় নম্বর পুরস্কার নেওয়ার জন্য। খোকন তাকে তার দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমি আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবকে, খোকন সাহেবকে তার আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ী তার জন্য সবাই একটা করতালি দিবেন। আমি আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভাইস প্রভিন্স আমি বিনীতভাবে অনুরোধ করব এমডি শাকিলকে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য। যাক আমরা দোয়া যেন লিগ্যাল হতে পারে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে। আমরা সবাইকে শুধু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, কেউ পাইছে কেউ পায় না, যে হ্যাঁ আমরা প্রতিটা আনন্দ ভ্রমণে থাকবো, আকর্ষণীয় পুরস্কার জিতে নিব। ওকে, রুখে নিব সবাই। দেন ফাইনালি আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড যেতে যেতে আমি ননস্টপ ভিডিও করেই যাচ্ছিলাম। আসলে আমার কাছে এই এরিয়াগুলো এত সুন্দর লাগছিল, মানে পুরা ইচ্ছে করছিল না যে ওইখান থেকে আমি আসি, ইচ্ছে করছিল ওইখানে থেকে যাই। ওখানে যদি আমার একটি বাড়ি হতো বা একটি বাসা থাকতো তো আমি ওইখানে অবশ্যই থেকে যেতাম, বাট চলে যেতে হচ্ছে। মনটা মানছিল না এত সুন্দর গ্রিনারি দেখার পর। এই যে সুন্দর সুন্দর গ্রামগুলো এত সুন্দর, এত পরিপাটি, মানে আমি আসলে খুবই আফসোস হচ্ছে যে কেন আমি ওইখানে থাকি না। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, কারণ পুরোটা পথ আমি এই দৃশ্যগুলোরই ভিডিও করেছি। তো যারা গ্রাম পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, এবং যারা পছন্দ করেন না আশা করছি তারা স্কিপ করে দেখবেন। তবে আমার জানা মতে এমন কোনো মানুষ নেই যারা এভাবে গ্রাম পছন্দ করেন না, কিংবা এই গ্রিনারি, এই সুন্দর সিনগুলো পছন্দ করেন না। আর ওইদিকে কি সুন্দর সূর্যমুখী বাগান দেখছিলাম, ইচ্ছে করছিল নেমে যাই। তারপরেই তো যেতে যেতে পুরাটাই এত সুন্দর লাগছিল। আর ওইদিকে ফাঁকে ফাঁকে বাংলো বাড়িগুলো এত সুন্দর, এক একটা বাড়ি একদম চোখে লাগার মতো। তো আমার মতো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তাই এই ভিডিওটা একটু লং হলেও সবাই দেখবেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আমি যতই গ্রামটাকে দেখছিলাম এভাবে যেতে যেতে আমার কাছে একদমই মনে হয়নি যে আমি ইউরোপের কোনো একটি দেশে আছি। আমার কাছে মনে হচ্ছিল বারবার যেন আমি আমার দেশেই আছি, আমার বাংলাদেশে আছি। অ্যান্ড আমাদের দেশেও শীতকালে যখন আমরা গ্রামে ঘুরতে যাই তখন এই যে চারপাশে এরকম জমিনগুলো থাকে খুবই সুন্দর পরিপাটিভাবে, তো দেখতে খুবই ভালো লাগে। ঠিক ওরকমই ফিল হচ্ছিল, একদমই মনে হচ্ছিল না যেন আমি বিদেশে আছি। আর এই গ্রামগুলো দেখার পর আর এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখার পর না আমার খুব ইচ্ছে করছিল যে আমি দেশে চলে যাই, কিন্তু যেহেতু আমি রিসেন্টলি দেশ থেকে এসেছি এখন আমি চাইলেও যেতে পারবো না। আর ওই দিকে বাসের মধ্যে তো একদম মানে তুমুল কাণ্ড চলছিল, ব্যাচেলার্সগুলো যা করছিল। আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, বাট ওর কোনো এফেক্ট হচ্ছিল না কারণ ও গভীর ঘুমিয়েছিল। আর সেখানে ইচ্ছে করছিল আমার ওই ছেলেগুলোর মাথায় বাড়ি দিয়ে, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং আমার মাথায় প্রচুর ব্যথা করছিল। বাট ওদের নাচানাচি পুরাটা রাস্তায় ছিল, ওরা কোনোভাবেই ওদেরকে থামানো যাচ্ছিল না, এত বেশি এনজয় করছিল। তো মনে মনে ভাবছিলাম যে ভাইয়েরা ওরা তো সিঙ্গেল, তাই হয়তো ওদের মনে এত আনন্দ, একবার বিয়ে করে দেখো দেখবে এত আনন্দ আর থাকবে না, কারণ তখন বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত থাকবে, নিজের আনন্দের কথা আর মনে থাকবে না। তো যাই হোক, ছোট মানুষ, ওরা এনজয় করছিল, নো প্রবলেম।
তো এই তো যেতে যেতে সন্ধ্যা নেমে যাচ্ছে, ওইদিকে সূর্য মামাও ডুবে যাচ্ছিল। তারপরেও প্রত্যেকটা সিনারি দেখতে এত সুন্দর লাগছিল আমার কাছে। এই যে অন্ধকারেও এই সবুজ গাছপালাগুলো এত ভালো লাগছিল দেখতে। দেন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আবার ব্রেক টাইম নিব। এই তো আমরা ব্রেক টাইম পেয়ে গিয়েছি। এখন সবাইকে স্ন্যাক্স দেওয়া হচ্ছিল, অ্যান্ড স্ন্যাক্সে ছিল কেক এবং জুস। তো যেহেতু আমরা 4 ঘন্টা পর ব্রেক পেয়েছি, তো সবাই অনেক টায়ার্ড ছিল, তো সবাই এখন একটু ফ্রেশ হতে যাবে ওয়াশরুমে। আর ওইদিকে রিফ্রেশমেন্ট হিসেবে সবাইকে তরমুজ কেটে দেওয়া হচ্ছিল। তরমুজটা খুবই মিষ্টি ছিল। আর ওইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, তাই সে কিছুই খায়নি সারাদিনে, তো তার নানা একটু তাকে জুস খাওয়ানোর চেষ্টা করছিল। আর ওইখানে আমি কিছু সল্টি খাবার খেতে চাচ্ছিলাম, তাই আমার ভাই আমাকে স্যান্ডউইচ এনে দিয়েছিল। তারপর আমি যাই হচ্ছে একটু ফ্রেশ হতে, ভিতরে যাই, অ্যান্ড ভিতরে যাব, ভিডিও করব না, এটা কি হয়। তো এখানেও দেখছিলাম হেঁটে হেঁটে কোথায় কি আছে না আছে। বেশিরভাগ চকলেট চিপস, এই হাবিজাবি জিনিসগুলোই ছিল। অ্যান্ড এখানেও কোনো কিছুর কমতি ছিল না ট্রাভেলারদের জন্য। তো কেউ যদি খেতে চায় স্ন্যাক্স বা রিফ্রেশ হতে চায়, তাহলে এখানে এসে খেতে পারবে, নিতে পারবে। তো এখানে কফি শপ ছিল, এখানে ইচ্ছে করছিল কফি খেতে, বাট আমার ওই মুহূর্তে আসলে এত জার্নির পর কফি খেলে মনে হচ্ছিল যেন আমি বমি করে দেব, তাই আমি আর নিই নাই। তারপর হচ্ছে এই তো আমার আব্বু নামাজ পড়ে ফেলেছে, অ্যান্ড সবাই ফ্রেশন আপ হয়ে গিয়েছে। এখন আমরা ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো লেটস গো হোম। আর বাসে উঠেই দেখি যে আমার মেয়ে আগে থেকেই আমার সিটটা বুক করে রেখেছে, সে আমাকে কোনোভাবেই বসতে দিবে না। বারবার বলছিল, মামা তুমি অন্য জায়গায় যাও, এটা আমার অ্যান্ড আমার বানির। এই যে এই বানিটা ওর এত পছন্দের, এটা আমরা ইয়েজলা থেকে নিয়েছিলাম ওর জন্য। ও অনেক হ্যাপি। আর এখানে এসে আমরা সারপ্রাইজটা পেলাম হচ্ছে 2 ঘন্টা আমরা এইখানে জ্যামে আটকে পড়েছিলাম। বারবার বাংলাদেশের কথা মনে পড়ছিল যখন আমরা ঢাকা থেকে ফেনীতে যাই। তো এই জ্যামটাতে আমরা 2 ঘন্টা থাকার পর সবাই একদম এক্সহস্টেড হয়ে গিয়েছিল, অ্যান্ড রাস্তায় কোনো একটা প্রবলেম হওয়ার কারণে আমাদের এখানে আটকা পড়ে যেতে হয়েছিল। তারপর 2 ঘন্টা পর জ্যামটা ছাড়লো, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের সিটির কাছাকাছি চলে এসেছি। এই তো এখন আমরা আমাদের সিটিতে এন্ট্রি করছি। আমাদের সিটিতে এন্ট্রি করার পর আলহামদুলিল্লাহ মনটা এত বেশি ফ্রেশ লাগছিল, একদম মানে শান্তি লাগছিল যে আমরা অবশেষে বাসায় ফিরছি। সবাই খুব টায়ার্ড ছিল, অ্যান্ড তখন রাত আমাদের 10টায় পৌঁছানোর কথা ছিল, বাট জ্যামের কারণে আমরা পৌঁছেছিলাম হচ্ছে 12:30টায়। তো এই তো আমরা আমাদের স্টেশনে চলে এসেছি। এখন আমরা একে একে করে নেমে যাব, তারপরে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে বের হয়ে যাব। তো ফাইনালি আজকে এ পর্যন্ত। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।